हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल आइरिन जया व्लॉग्स। आज के ब्लगे स्टार्टिंगटाই করছি চা দিয়ে। আমরা দুজনে মা মেয়ে চা খাচ্ছি। মা চা এখন অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে, বাট আই এম ফোর্সিং মাই মাদার টু হ্যাভ সাম নাইস টি। তাই জন্য খাও। ইয়েস, একটাই খাওয়া, বেশি খাওয়াবো না। সেদিন আরো বলছিলিস আমি খেলাম, আমি খাইনি না, চা খাওয়া কমিয়ে দিয়েছি, আর দুধ চা তো খাই না। এদিকে মা চা খাওয়া কমিয়ে দিয়েছে, মেয়ে চা খাওয়া বাড়িয়ে দিয়েছে। কফি বন্ধ করেছে, বাট চা খাওয়া বাড়িয়ে দিয়েছে। উল্টো ব্যাপার হয়ে গেছে, অপোজিট। সেদিনকে দুবার চা খেয়েছিস? হ্যাঁ, 9টার পর, অনেক পরে গিয়ে ঘুম এসেছে আমার এই চা খাওয়ার জন্য। এই গরমে তো আরোই ঘুম হবে না, গরম পড়ছে এখন, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে বলে খাচ্ছি, কিন্তু যত গরমটা বাড়বে আমিও চা খাওয়াটা কমিয়ে দেবো। যেমনি কফি যেমনি খাওয়া বন্ধ করে দিয়েছি, হ্যাঁ পুরোপুরি বন্ধ করিনি। মাঝে সাঝে কোথাও গেলাম তখন একটা খেলাম, ব্যাস হতো। এখন আমরা না বৃহস্পতি রোড, এবার জ্যামটা নিয়েও 15 মিনিট বলো, কারণ এখন তো সব দিক থেকেই তো মিছিল বেরোচ্ছে কিছু না কিছু, এই যাদবপুরের ইনসিডেন্টটা হওয়ার পর। এখন জায়গাটা কি হবে না, আসুক আরও 5 মিনিট ঘুরি, তাই না? ও হ্যাঁ, আপনাদেরকে হোয়াইট টপটা দেখাতে হবে, তাই না মা? যেটা কিনেছিস। ইয়েস, দেখি এর মধ্যে প্ল্যান হলে বেরিয়ে যাবো। এতদিন ধরে আমার হাতে আমি ব্যাক টু ব্যাক নেল পলিশ পরে আসছিলাম, বা একই নেল পলিশের উপর নেল পলিশ পরছিলাম, বাট একটু হাতটা খালি রেখেছি। হাত পা দুটোরই আমি নেল পলিশ তুলে দিয়েছি, কারণ আমাকে এমনি ডক্টর বলেছিল যে নেল পলিশ না লাগাতে। বাই চান্স যদি ওই নেল পলিশের জন্যই যদি চোখে যদি ইনফেকশনটা হয়, ওটাও একটা রিজন হতে পারে বলেছিল, তো তাই জন্য আমি বারণ করেছিল, বাট তাও আমি লাগাচ্ছিলাম। মানে ইটস লাইক বলেছে তো কী হয়েছে, এরকম একটা ব্যাপার, বাট না, ডাক্তারের কথা আমাকে শুনতে হবে। ভাবলাম না, একটু গ্যাপ দিই, আবার পরে যখন কিছু থাকবে তখন ইচ্ছে হলো তখন লাগাবো। একটু এখন 3-4 দিন মতন আমার আঙুলকে রেস্ট দিই। তারপর একটা জিনিস আমার কলিগের থেকে আজকে জানতে পারলাম যে আমাদের ইগো নাকি চুল আর নেলসে গিয়ে নাকি বিল্ড আপ হয়, মানে জমে। তো যখন তুমি চুল বা নখ কাটছো তখন নাকি তোমার ইগোটাও তোমার সাথে নাকি বেরিয়ে যায়। আমি জানি না কতটা ঠিক কতটা তারপর ফ্লাওয়ার্স নিয়ে বলছিল যে কাউকে ফ্লাওয়ার্স নাকি গিফট করা উচিত না, আর ফুল নাকি রাখা উচিত না। অনেকে রেখে দেয় না, যে আমাকে দিয়েছে বলে, আমিও তো রেখে দিয়েছি তোমার দেওয়া এই গোলাপটা ভ্যালেন্টাইন্স ডে, বলছে রাখতে নেই, লেট ইট গো, রেখে কোনো লাভ হবে না, কারণ যত রাখবে ওর পাপড়ির প্যাটেলসগুলো তোমার ঝরে ঝরে পড়বে, শুকিয়ে যাবে, তো কোনো তোমার লাভ হবে না রেখে। একটা জিনিস আমি একটু মানি, একটু লোকের সঙ্গে কথা বললে তো একটু ইনফরমেশন এসব জানা যায় যেগুলো তুমি জানো না। ছিল না, হ্যাঁ সত্যি আমি এসব জানতাম না। তাহলে মা, আমার ইগো কি আমার চুল আর নোকে বিল্ড আপ হচ্ছে? ওইটুকু 1-2 ইঞ্চি চুল কেটে, না মা 1-2 ইঞ্চিটা অনেকটা না বাবা। ও যেদিনকে আমরা রয়্যালে গেছিলাম, মা যেতে পারিনি কারণ মা শরীর খারাপ ছিল, মাসি এসেছিল, নখ ভেঙে গেছে, খুব অদ্ভুত টাইপের নখ, একটা নখ ছোট হয়ে গেছিল, এইগুলো বড়। সবাই ভাববে হ্যাঁ আর্টিফিশিয়াল ভাববেই তো। হ্যাঁ, কিন্তু আমি ওইসব কোনোদিন করিও না, আর আশা করি করবোও না কোনোদিন। তো এত বড় বড় হয়েছিল যে পুরো আমাকে কেটে দিতে হলো, সাইড থেকে ভেঙে যায়। হ্যাঁ, না যে কোনো সময় উল্টে গেলে তো মহা মুশকিল হতো, কারণ না চামড়ার সাথে লেগে থাকে না, এক একটা নখ যত বড় হতে থাকে। কি হতো বলতো, এমন জায়গা থেকে উল্টাতো যে দাদু বলছে পেয়ারা না নেবো, যাওয়ার সময় নিয়ে যাবো, রাখা আছে পেয়ারাগুলো। আরে দাদুর থেকে দেখি টুকটুক টুকটুক লোক কেনে। না না, পেয়ারাগুলো খুব ভালো, যাওয়ার সময় নিয়ে যাবো। এবার কিছুদিন আগে অবধি ছিল আমার রেড, খুব ভালো লাগছিল, যা দেখছিলাম রেডে ভালো লাগছে, এখন রেডে ভালো লাগছে, বাট এখন আমার নতুন ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। যাই দেখছি ব্ল্যাক এখনো আছে, ব্ল্যাক এখনো আমার ফেভারিট কালার। ব্ল্যাক উইল রিমেইন মাই ফেভারিট কালার ফর এভার, ইটস নট গোনা চেঞ্জ। বাট এক একটা টাইম আসে যখন তোমার এক একটা কালারকে খুব ভালো লাগে, তখন আমার হোয়াইট ভালো লাগছে। আর সামার আসছে তো হোয়াইটটা আরো বেশি পরা উচিত, তো বেশি পরা দরকার। তো যাই আমরা ব্লিসে
কালার খুব মানে চোখে লাগে, আর দিনের বেলা তো বেশি চোখে লাগে। তো হোয়াইটটা করলেই ভালো লাগে। এখন আমরা এসে গেছি প্লেসে, ওয়েট করছি আমার ফ্রেন্ডের আসা, বিকজ মাই মাদার ইজ গিভিং হিম ট্রিট। সো আমরা এখন ওয়েট করছি ওর আসার, আসুক। খুব ব্যস্ত মানুষ, আমার মতন কি থরি যে অফিস থেকে বেরিয়েই ফ্রি হয়ে যায়। ওর তো অফিস চলে অনেকক্ষণ ধরে, বলো। আগে তো তুই ওখানে ছিলিস যখন। আমার ফার্স্ট কোম্পানি ওটাই ছিল, ফার্স্ট জব ওখানেই করেছি। কলেজেও পড়ছিস? ইউনিভার্সিটি তখন কলেজ শেষ, যে ইউতে চাকরিও করছিস, পড়াশোনাও করছিস। ইয়েস ইয়েস। তো আমরা প্রথম স্যালারি তো মনে আছে? থাক, ওটা অন্য টাইমে বলবো, ওটা অন্য টাইমের জন্য রেখে দিলাম। প্রথম স্যালারি পে কী করেছিলাম বা কী কাণ্ড ঘটিয়েছিলাম সেটা থাক, পরে একদিন বলবো। আর আমরা চিকেন আসবে 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 একটা আছে না সিনেমা, কি বেশ নামটা মনে পড়ছে না, দরকারের টাইমে আমার কিছুই মনে পড়ে না। আমরা ব্লিসে বসে বসে ব্লিসের বদনাম করিনি, তার পাশে যে ক্রিস্টাল চপস্টিক আছে তার আমরা বদনাম করছিলাম। বদনামই নাম সত্যি ভালো না, একটা সময় খুব ভালো ছিল, তারপর থেকে একদম জঘন্য। জঘন্য জঘন্য জঘন্য। এইটা না, এটা না, তাই তো বললাম এটা না। তো আমরা চিকেন ক্লিয়ার স্যুপ অর্ডার করেছি, সেটা আসুন, কারণ চা খেয়ে থোড়ি পেট ভরবে, চা খেয়ে টেস্টটা মিটবে, চায়ের টেস্টটা, বাট খিদের টেস্টটা তো খেয়েই ভরাতে হবে সেটা। আবার এখানে খাবো আছে বাড়িতে। বাড়িতে মাছকে বানিয়েছে ড্রাই চিলি চিকেন অ্যান্ড চিলি গার্লিক ফ্রাইড রাইস। বললো বাবা, বললো চিকেন আছে, ওটা দিয়ে ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ঠিক আছে, গার্লিক রাইস। কারণ কালকে আমি টিউসডে থেকে স্টার্ট করেছি ভেজ খাচ্ছি, তো কালকে বাবা মানে ভুল করে বলে ফেলেছিল যে বিউলির ডাল মানে কড়াইয়ের ডাল সাদা সাদা করে আলু পোস্ত আর চিকেন পকোড়া করতে। মা বললো না, আজকে তো ভেজ খাবে সৃজা, আর যেহেতু মেয়ে ভেজ খাচ্ছে তো মা বাবা কী করে নন ভেজ খায়, তো আজকে তাই জন্য চিকেন পকোড়া না করে ড্রাই চিলি চিকেন বানিয়েছে মাই মাদার উইথ ফ্রাইড রাইস। না সিরিয়াসলি, আমি একটু ওই নুন দেখার সময় দেখছিলাম, ভালো হয়েছে। ভালো হলেই ভালো। আমাদের চিকেন ক্লিয়ার স্যুপ এসে গেছে। এবার আমরা এর মধ্যে, আমি তো আমারটার মধ্যে দেবো চিলি সস অ্যাড করে খাবো। নি চিকেন ক্লিয়ার স্যুপ, বাট সস মস সব অ্যাড করে খাই, মানে চিলি সস নট টমেটো সস। শেজওয়ানটা কি ভালো হবে বেশি? শেজওয়ানটাই দাও, তবে চিকেন ক্ষমা করে দাও। মিক্সড মেফুন নুডলস। অর্ডার দিয়েছি, এটা অর্ডার দিয়েছি। নাইস। জলের বোতল, এটা দিয়ে তো মাথায় মারা যায়। এটা হচ্ছে হট গার্লিক ফিশ। অনেকদিন পর আজকে আমরা মেফুন নুডলস মানে রাইস নুডলসটা খেলাম। লাস্ট আমরা খেয়েছিলাম ম্যান্ডারিনে আমার বার্থডে টাইমে। বাড়িতে পার্সেল নিয়ে গেছিলাম, বাবা বলেছিল
যে আমার জন্য রাইস নুডলস আনবে। তো খেয়ে বেশ ভালো লাগলো, পেট ভর্তি। বাট রাত্রিরে তাও আমি খাবো অল্প একটুখানি। রাত্রে একটু করে তো খেতেই হবে। হ্যাঁ, রাত্রিরে খালি পেটে খাওয়া মানে খেয়ে শোয়া উচিত না, একটু হলেও খাওয়া উচিত। কিন্তু যা করছি পেট বাবা। क्या हुई? ও দাদু, দেখি দাদুর দোকান থেকে মা পেয়ারা নিচ্ছে। দাদু ইজ নট গিভিং পাত্তা। আমাকে ক্ষমা করে দাও। কিসের জন্য ক্ষমা করবো? ও আচ্ছা, এরা মনে পড়লো, আমার মা কোথা থেকে নতুন এটা দেখেছে, আমাকে ক্ষমা করে দাও। কোন একটা রিলসে দেখেছে, ব্যাস সেদিন থেকে আমার মার এই চলছে, আমাকে ক্ষমা করে দাও। বলো আবার বলো। আমাকে ক্ষমা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মিকু দেখে এবার ক্ষমা করে দাও বলতে কি হোঁচট খাবে। পেয়ারা তো ভালো ছিল। তুমি বানিয়েছো তো? আমি বানাইনি, এবার দেখে লাগছে। আমি বানাইনি, দেখে লাগলো খুবই ফ্রেশ একদম। আমি যাওয়ার সময় দেখে গেলাম, আমি তো বললাম আসার ফেরার সময় নিচ্ছি। ভালো। ঠিক আছে, চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই একটা ব্লগ, নতুন একটা ব্লগ নিয়ে। চললেন, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।